এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, বিধানসভা ভোট হয়ে গেছে। বাংলাতে যেভাবে দুর্নীতি ছিল, দুর্নীতি বন্ধ করার জন্য বিজেপি সরকারকে বাংলার মানুষ, হিন্দু মুসলমান দলি আদিবাসী খ্রিস্টান ডোম মেথর বাগদি ধর্ম জাতি ধর্ম ঐক্য হয়ে মিলেমিশে তৃণমূলকে পরাজিত করে বাংলায় বিজেপি সরকারকে এনেছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন প্রকল্প বাংলায় রয়ে যাবে, এ কথা বলেছিল। কিন্তু ভোটে আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে এই যে বিধানসভা ভোটে সমস্ত ভোট তৃণমূলের খাতায় ভোট গেছে, বেশি দিয়েছে মুসলমান। যে মুসলমানকে আক্রমণ করেছে সে মুসলমানকে ভোট দিয়েছে, কিন্তু এই তৃণমূলকে ভোট দিয়েছে। সেটাই নিয়ে এখন গর্জে উঠছেন আব্বাস সিদ্দিকী ভাই। আপনারা জানেন যে এখন যে বাংলা পরিস্থিতি, বিজেপি সরকার এসে নতুন নতুন আইন জারি করেছে। আপনারা জানেন মসজিদ আজান হবে না, হিন্দুদের কীর্তন হবে না, গান বাজনা হবে না, যাবতীয় যে বিভিন্ন রকম জিনিস তারা প্রকল্প তারা বলে দিয়েছে মাইকে মসজিদের আজান আসতে মাইক কমিয়ে দেওয়া হবে আজান। যারা হিন্দুরা ভাইয়েরা যারা গান বাজনা করে আনন্দ ফুর্তি করে 5 দিনের জন্য, সেটাও বন্ধ করেছে। মেন হলো সামনে কুরবানি ঈদ, গরু গোশ খাওয়া যাবে না। এখন হিন্দুরা বিপদে, মুসলমানেদের কোনো যায় আসে না। গরু গোশ যদি না খায় মুসলমানের কোনো যায় আসে না। তাহলে যারা গোমাতা, তাহলে তোমাদের গরু তোমরা পুষো, সেটাকে নিয়ে এখন বিস্ফোরক মন্তব্য সেই আব্বাস সিদ্দিকী এখন বলছে তোমাদের নিয়ে এখন যা হয় হবে পরিস্থিতি। যে পরিস্থিতি দেখে এখন আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে তাহলে নওশাদকে যে মানুষ ভাঙড়ে ক্যানিংয়ে আরাবুল দাঁড়িয়েছিল, আরাবুল হারল, বাহারুল ইসলাম জিতলো তৃণমূলের প্রার্থী, তাহলে নওশাদকে তাহলে মুসলমান ভোট দেয়নি ভাঙড়ের মানুষ। এই জন্য এখন আপনারা জানেন যে বাংলার পরিস্থিতি ভাই খুব খারাপ। এখন 2026 বিধানসভা ভোটে আপনারা জানেন হয়ে গেছে। এখন একটার পর একটা বড় বড় পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগামী দিনে কি নওশাদ সিদ্দিকী হবে, কি মানুষ পশ্চিমবাংলার নায়ক কি নওশাদ সিদ্দিকী হবে না আব্বাস সিদ্দিকী হবে? আপনারা জানেন আব্বাস সিদ্দিকী বলেছে 2031 ইনশাল্লাহ রাজ ক্ষমতা আমাদের হাতে আসে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।